চোখ যত সুন্দর হবে মুখশ্রী কিন্তু ততটাই সুন্দর লাগবে। তাই ফেস রং করার সময় আমাদের চোখের দিকটা একটুখানি বিশেষ করে নজর দেওয়া দরকার। অবশ্যই সবটাই গুরুত্বপূর্ণ, তবে চোখটা যেন একটু বেশি ভাইটাল হয়ে দাঁড়ায়। আবার দুটো চোখকে সেম করার ব্যাপার থাকে, যেন ফেসের মধ্যে সিমেট্রি থাকে। এটা আর একটা জিনিস আছে, সেটা হলো চোখটা যখন আমি আঁকবো তখন চোখের যে আইবলটা সেটার প্লেসমেন্ট কিন্তু পারফেক্ট হতে হবে। তার কারণ সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ধরো দুটো চোখে তুমি আইবল দুরকম ভাবে প্লেস করে ফেলেছো, তাহলে কিন্তু দেখতে সেটাকে মোটেও ভালো লাগবে না, একটু টেরা টেরা মনে হবে দেখতে। যাই হোক, আবার ধরো তোমরা কোনো একটা পার্টিকুলার দিকে তাকিয়ে আছে এরকম ভাবে কোনো ফেস তৈরি করতে চাইছো, যেমন দেখো এই ফেসটা আমি চাইছিলাম যে ওপরের দিকে তাকিয়ে থাকুক, তাহলে আমার আইবলটা কিন্তু সেরকম ভাবে প্লেস করার দরকার ছিল। আমি চোখের মাঝখানে যদি আইবলটা করে দিতাম, তারপরেও আবার তার ভিতরে যে সাদা ডটটা থাকে যেটা আমরা দিই, রিফ্লেকশন যেটা হয়, সেই জিনিসটা যদি একদম মাঝখানে দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার মোটেও মনে হতো না যে ওপরের দিকে তাকিয়ে আছে, তাহলে কিন্তু আমার মনে হতো যে সামনের দিকে তাকিয়ে আছে। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু তোমাদের এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখা দরকার যে আমি আইবলের প্লেসমেন্টটা কোথায় করছি। ঠিক যেদিকে তাকিয়ে থাকবে, ধরো এখানে আমার ডান দিকের ওপরে তাকিয়ে আছে, ঠিক আছে, তার জন্যই আমি এখানে কিন্তু আইবলটা দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো যে একটু ওপর দিকে, ডান দিক ঘেঁষে একটু ওপর দিকে দিয়েছি, মানে একটু কোণা করে দিয়েছি। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বলবো, সেটাও খুব ভাইটাল, যখন তোমরা কোনো মেল ফিগার করবে তখন কিন্তু ঠোঁটের রং মোটেও লাল রং, গোলাপি রং, এসব উল্টো পাল্টা রং কিন্তু দিয়ে দিও না, তাহলেই মনে হবে যে লিপস্টিক লাগানো আছে। যতক্ষণ তোমরা ধরো তোমরা কোনো ঠাকুরের ফেস করছো, যেমন কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর, তাহলে তোমরা একমাত্র এটা দিতে পারো, এই কালার গুলোকে ইউজ করতে পারো। কিন্তু যখন নর্মাল কোনো মেল ফিগার করবে তখন কিন্তু ওই কালার গুলো দেবে না। তখন তোমরা চেষ্টা করবে ব্রাউন কালার, বা ব্রাউন কালারের সাথে সামান্য রেডিশ একটুখানি যদি থাকে তাহলেও কোনো ইয়ে হয় না, ব্যাপার থাকে না। সেই রকম কালার গুলোকে কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। আর এখানে আর একটা জিনিস তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, যে যখন আমি মাথার কালারটা যখন করেছি, চুলের কালার যখন করেছি, তখন কিন্তু খুব পাতলা একটা কালার কোটিং কালোর লাগিয়েছিলাম, এবং এক্সেস কালার যখন হয়ে যাবে কোনো জায়গায় রং করতে গিয়ে, যখন দেখবে একটু বেশি রং ব্যবহার করে ফেলেছো, তখন একখানা পরিষ্কার শুকনো তুলি নিয়ে সেখানে যদি ড্যাব করো, বা একটা শুকনো ন্যাকড়া নিয়ে, একটা তুলো নিয়ে কিছুটা যদি সেখানে চাপো, তাহলে কিন্তু এক্সেস রংটা তোমার মানে উঠে আসবে সেখান থেকে। সেই জিনিসটা কিন্তু খুব জরুরি, কারণ এক্সেস রং যদি থাকে তাহলে গড়িয়ে পড়ে বাকি অংশটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার খুব চান্স থাকে। তো এই পর্যন্তই, সাথে থেকো।